আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি একটা রেসিপি নিয়ে আসলাম, বাদাম ভর্তা রেসিপি। বাদাম, ছোট ছোট বাদাম বিচিটা নিয়েছি, বাদামের বিচি। বাদামটা চোচা সুদ্ধা ভর্তা করা হবে। 3টা পেঁয়াজ নিয়েছি, 4টা মাঝার সাইজের রসুন নিয়েছি, রসুনের কোয়া দেখতে পাচ্ছেন। আর শুকনো মরিচ নিয়েছি, ভাজা হবে, তবে পোড়া পোড়া না, একটু লালটে হলে আমি শিলপাটে অথবা আপনারা পারলে ব্লেন্ডারে পেস্ট করতে পারেন। আমি শিলপাটায় বাটা হবে। সঙ্গে আছে পেঁয়াজ কুচি। আমি শিলপাটায় করব, যেন খুব বেশি পেস্ট না হয়, একটু একটু দানা থাকে, সেভাবে আমি করব। বাদাম ভর্তা রেসিপি অত্যন্ত মজাদার একটা রেসিপি, গরম ভাতের সাথে খেতে খুবই লোভনীয়, অনেক সুস্বাদু, মুখের অভিরুচি মজাদার একটা রেসিপি। আমি সেই রেসিপিটা করছি। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে যাবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। এই আশ্বাস রইল। আমি সব কিছু ভেজে নিব, তারপরে শিলপাটায় বাটা হবে। আমি রেসিপিতে যাব। ফ্রাই প্যানে আগে বাদামটা ভেজে নেব, তারপরে মরিচটা, শুকনো মরিচ, তারপরে রসুন আর পেঁয়াজ একসাথে বাটবো। বাদাম সব একসাথে শিলপাটায় বাটা হবে। পরে শেষে পেঁয়াজ কুচি আছে, সর্ষের তেল দিয়ে মাখানো হবে। খেতে কিন্তু অনেক লোভনীয় একটি রেসিপি। বাদাম দিয়েছি, বাদামটা ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি বাদামটা উলট পালট করে ভেজে নিচ্ছি। একবারে পোড়া পোড়া করে ভাজা হবে না, একবারে কাঁচাও হবে না, একটু ভাজা হলে আমি রেখে দিয়ে আরেকটা ভাজবো। মরিচ, শুকনো মরিচ, তারপর রসুন আর পেঁয়াজ ভাজা হবে। ভেজে লবণ দিয়ে শিলপাটা আমি ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, এবার মরিচটা ভেজে নেব। শুকনো মরিচটা নিয়েছি, শুকনো মরিচটা বোটাটা ছেড়ে আমি ভাজছি। শুকনো মরিচ একটু ভাজা হয়ে গেলে, এটা পোড়া পোড়া হবে না, একটু লালটে হলে আমি রেখে দিব। রেখে পেঁয়াজ আর রসুন ভাজা হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভাজা হচ্ছে। মরিচ ভাজা হয়ে গেছে, এখন রসুন আর পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ আর রসুন দিয়েছি, এখন এটাও ভেজে নেব। ভেজে একসাথে বাটা হবে। পেঁয়াজ আর রসুনটা বাটা হয়ে গেছে, একবারে লালটা হয়নি, একটু একটু কাঁচা থাকবে, এভাবে বেটে নেব, তাহলে ভালো লাগবে খেতে। এবার একসাথে শিলপাটাবে বেটে নেব। আমি সব কিছু কিন্তু একবারে হাই হিটে দেইনি, আমি লো হিটে সব কিছু ভেজে নিয়েছি। হাই হিটে দিলে কিন্তু সব পুড়ে যাবে, আস্তে আস্তে ভেজে নিতে হবে, সময় ধরে এটা ভেজে নিতে হবে। শিলপাটা বাদাম বাটা হচ্ছে, এভাবে বেটে নিচ্ছি, একবারে মিহিন হবে না। মরিচটা ঠিক এভাবে বেটে নিব, পেঁয়াজ রসুনটা এভাবে বেটে নিব। পরে একসাথে কাঁচা পেঁয়াজ দিয়ে সরষের তেল দিয়ে মাখা হবে। খেতে কি দুর্দান্ত মজাদার একটা রেসিপি। পেঁয়াজ রসুনটা এভাবে বেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, এভাবে সব কিছু বেটে নেওয়া হবে। সরষের তেল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা হবে। দেখতে পাচ্ছেন সরষের তেল নিয়েছি, পরিমাণ মতন সরষের তেল নিতে হবে। লবণটা পরিমাণ মতো নিয়ে মাখাতে হবে। খেতে কিন্তু দুর্দান্ত মজাদার, মুখে লেগে থাকার মতন। গরম ভাতের সাথে খেলে ভাত বাড়িয়ে খেতেই হবে, এটা একবারে সত্য কথা। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় বাদাম ভর্তা। আমি পরিবেশন করব কচু ভর্তা আর বাদাম ভর্তার সাথে ভাত খাওয়া হবে, দুর্দান্ত মজাদার, মুখে লেগে থাকার মতন। কচু শাকের ভর্তা আর বাদাম ভর্তা দিয়ে খাওয়া হবে, দুর্দান্ত মজাদার একটা রেসিপি। আমরা ছোট ইউজার, আমাদের সাথে আপনারা যুক্ত হবেন, আপনাদের সাথে আমরা যুক্ত হয়ে অগ্রসর হয়ে পথে এগিয়ে যাব। আল্লাহ হাফেজ।